সাদ্দাতকে আল্লাহ পাক রব্বুল আলামিন 800 বছর হায়াত দিয়েছে। কয়শো বছর? আল্লাহ তাআলা গোটা দুনিয়ার বাদশা বানাইছে, এমন কোনো ক্ষমতা নাই যে আল্লাহ তাআলা তাকে দেয় নাই। ধন সম্পদ দিয়েছে, সুন্দরী নারী দিয়েছে। শুনলে আশ্চর্য হয়ে যাবেন। এই দুনিয়ার মধ্যে আজরাইল কারো জান কবজ করতে এসে কান্না করে নাই, আপত্তি করে নাই, কিন্তু একটা মানুষের, দুইটা মানুষের জান কবজ করতে এসে আজরাইল আপত্তি করেছে, চোখের পানি ফেলে কান্না করছে। আল্লাহু আকবার বলেন। শুনলে আশ্চর্য হবেন। আজরাইলকে আল্লাহ তাআলা মায়া দিয়া বানায় নাই, আজরাইলকে আল্লাহ তাআলা ভালোবাসার দয়া দিয়া বানায় নাই। এই জন্যই তো আল্লাহ তাআলা যখন বলে যা বাচ্চার জান কবজ কর, বাচ্চার জানটা নিয়ে যায়, যা যা পুরুষের জান কবজ কর, আজরাইল ভ্রুক্ষেপ করে না, জানটা কবজ করে নিয়ে যায়। যা যা মহিলার জানটা কবজ করে, জানটা কবজ করে নিয়ে যায়। আজরাইলকে আল্লাহ তাআলা দয়া দেন নাই, মায়া দেন নাই। অথচ ওই আজরাইল দুনিয়াতে দুইটা মানুষের জান কবজ করতে এসে চোখের পানি ছেড়ে কান্না করেছিল। আল্লাহর কাছে বলেছিল, আল্লাহ এই মুহূর্তে তাদের জানগুলো কবজ করলে কি হয়, না করলে কি হয় না? আল্লাহ তাআলা বলে কেন? বলে আল্লাহ, আজরাইল বলে আল্লাহ এমন অবস্থা এদের জানটা কবজ করে নিলি, ও আল্লাহ এদের লাশটা দাফন করবার মতো কোনো মানুষও পাওয়া যাবে না। আশ্চর্য হয়ে যাবেন। এই আজরাইল দুইটা মানুষের জান কবজ করতে এসে কান্না করেছিল। এর মধ্যে একটা মানুষ হলো মা, গর্ভবতী মহিলা, মানুষের সাথে জাহাজে করে সমুদ্র পাড়ি দিচ্ছিল। হঠাৎ করে তুফান আসিয়া, ঝড় আসিয়া ওই জাহাজটা ডুবিয়া যায়। এই জাহাজের মধ্যে যতগুলো মানুষ ছিল সবাই মারা যায়। একটা মহিলা গর্ভবতী ছিল, কাঠের মধ্যে দড়িয়া দড়িয়ে জীবনটা বাঁচাইতেছিল। ওই মহিলা ওই সমুদ্রের মধ্যে, উত্তাল তরঙ্গমালা, আসমান থেকে ভারী বৃষ্টি, গর্জন আর তুফান আর বাতাস। ওই অবস্থার মধ্যে ওই মহিলা সমুদ্রের মধ্যে ওই কাঠের মধ্যেই বাচ্চা প্রসব করেছে। ওই ছোট্ট বাচ্চাটাকে মা কাঠের মধ্যে শুয়াইয়া মা সাঁতরায়, যেন বাচ্চার গায়ের মধ্যে পানি না লাগে, যেন বাচ্চা ডুবিয়া মরিয়া না যায়। মা তার জীবনটা দিয়া তার সন্তানকে বাঁচায়। আল্লাহ তাআলা বলে, রে আজরাইল, জাহাজ ডুবিয়া গেল, সবাই ডুবিয়া মরিয়া গেল, যা যা ওই মহিলার জানটা কবজ করে নিয়ে আয়। আজরাইল তার জানটা কবজ করবার জন্য দুনিয়াতে আসলো। দুনিয়াতে আইসা দেখে ওই মহিলা সমুদ্রের মধ্যে, কাঠের মধ্যে উত্তাল তরঙ্গমালা, বড় বড় ঢেউ গর্জন চলতেছে। আর এই কাঠের মধ্যে মা মাত্র বাচ্চাটার প্রসব করিয়া রাখছে। মা বাচ্চাটার বড় আগলাইয়া রাখছে, মা সাঁতরায়, কিন্তু বাচ্চার গায়ে পানি লাগবার জন্য মা দেয় না। আজরাইল বলে, আল্লাহ এই মুহূর্তেই বাচ্চার মার জানটা কবজ করে ফেললে, আল্লাহ এই বাচ্চার দেখভাল কে করবে? এই বাচ্চাকে সাহায্য কে করবে? আল্লাহ একটু সময় কি তার মাকে দেওয়া যায় না? কিনারায় যাওয়া পর্যন্ত সময় কি দেওয়া যায় না? আল্লাহ তাআলা বলে, রে আজরাইল, না, ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে ঘিরি। যদিও সুদূর আকাশ প্রাণে পালাও সেতায় লাগায়া সিঁড়ি। যদিও সুদূর আকাশ পানে পালাও সেতায় লাগায়া সিঁড়ি। মিথ্যে মায়ার গর সাজিয়ে কিসের বাহাদুরি? ভাবলি না তুই একটি বারো হায়াতে গেল ফুরি। ভাবলি না তুই একটি বারো হায়াত গেল ফুরি। মিশে মিশে তাসের খেলা, মিশে মিশে তাসের খেলা খেললি জনম ভর। চোখ বুঝিলেই দেখতে পাবি আপন সবাই পর। চোখ বুঝিলেই দেখতে পাবি আসল বাড়িঘর। ঠিক কিনা জোরে বলেন। আজরাইল বলে, আল্লাহ এই মুহূর্তে যদি বাচ্চার জানে, বাচ্চার মায়ের জানটা কবজ করা হয়, এই ছোট বাচ্চার দেখভাল কে করবে গো আল্লাহ? আল্লাহ তাআলা বলে, আজরাইল আমার হুকুম মানো। আজরাইল যাকে যতদিন হায়াত দিয়েছি বিন্দু পরিমাণ কম বেশি করা হবে না। আজরাইল তুমি তার জানটা কবজ করো। আজরাইল তার জানটা কবজ করে ফেলেছে।
আজরাইল ওই সময় ওই বাচ্চার মায়ের জানটা কবজ করতে গিয়ে বড় কান্না করেছিল, বড় মায়া লাগছিল। উত্তাল তরঙ্গমালা এমন বড় সমুদ্রের মধ্যে এই বাচ্চার মার জানটা কবজ করলাম, বাচ্চার কি হবে? আজরাইল তো জান কবজ করিয়া চলিয়া গেল। আল্লাহ তাআলা বলে, রে বাতাস, ধাক্কায়া ধাক্কায়া বাচ্চাটাকে কিনারার মধ্যে নিয়ে যাও। বাতাস ধাক্কায়া ধাক্কায়া কিনারার মধ্যে নিয়ে গেল। একটা বাঘিনী, তার বাচ্চা মারা গেল স্তরের মধ্যে। দুধে টইটুম্বর ব্যথার যন্ত্রণা সহ্য করতে পারে না। পানির পিপাসা, পানি পান করবার জন্য সাগরের কাছে গেল। সাগরের কাছে গিয়ে দেখে একটা বাচ্চা দেখা যায়। ওই বাঘিনী মনে মনে চিন্তা করে, এই বাচ্চা হা করে আছে, মনে হয় দুধ পান করবে। তাই বাঘিনী তার দুধের ওলানটা ওই বাচ্চার মুখের মধ্যে লাগায়া দেয়। আল্লাহ তাআলা ওই বাঘিনীর ভিতরে তার মায়া ঢুকাইয়া দেয়। ওই বাঘিনীর দুধ পান করাইয়া আল্লাহ তাআলা শিশুকে বাঁচাইয়া দেয়। আল্লাহু আকবার। শিশুকে শুধু বাঁচাইয়া দেয় তা নয়, এই বাঘিনী এই বাচ্চাকে নিয়ে জঙ্গলার মধ্যে চলে যায়। এই ভাগের অন্তরে মায়া, আমার তো বাচ্চা মরিয়া গেছে, আমার তো বাচ্চা নাই। যখন আমার ওলানের মধ্যে দুধ জমিয়া যাবে, তখন আমি দুধ এই বাচ্চার মুখের মধ্যে দেব, আমার ব্যথা কমিয়া যাবে। কারণ দুধ জমে গেলে, দুধ পান না করলে ব্যথা হয়ে যায়। বাঘিনী সুন্দর করিয়া আদর করিয়া এই শিশু বাচ্চাকে আদর করিয়া পালতেছে। হঠাৎ করে যখন 2 বছর 3 বছর হয়ে গেল, কাঠুরিয়া কাঠ কাটবার জন্য যখন জঙ্গলের মধ্যে ঢুকলো, লুকিয়া দেখে ছোট্ট বাচ্চা দেখা যায়। আহারে, এই বাচ্চাকে জঙ্গলের মধ্যে কে ফালাইয়া চলে গেল। এই কাঠুরিয়ার অন্তরে মায়া লেগে গেল। এই কাঠুরিয়া বাচ্চাকে নিয়ে আবার চলে গেল, পালতেছে। আস্তে আস্তে বড় হয়ে গেল। বড় হয়ে ওই বাচ্চা একদিন এই দেশের বাদশা হয়ে গেছে। আল্লাহু আকবার বলে। আল্লাহ তাআলা বলে, দেখ দেখ, আমি আল্লাহ তাআলা সমুদ্রের মধ্যে মাত্র জন্ম হয়েছে ওই নবজাতক শিশুকে বাঁচাইয়া, তার মাকে মারিয়া, ওই বাচ্চাকে মা বাবা ছাড়াও বাঘের দুধ পান করাইয়া আমি আল্লাহ তাআলা দুনিয়ার বাদশা পর্যন্ত তারে বানাইতে পারি। ঠিক কি না? এবার বাদশা হয়ে গেল। বাদশা হওয়ার পরে সুখ শান্তি আর কম নয়, মনে যা চাই তাই করে। 1 বছর নয়, 2 বছর নয়, 800 বছর পর্যন্ত আল্লাহ তাআলা হায়াত দান করলেন। তাকে হুদ নবী গিয়া বলে, সাদ্দাত, কালিমা পড়, আল্লাহর হুকুম মান, নাফরমানি ছাড়। সাদ্দাত বলে, আল্লাহ টাল্লাহ মানি না, তোমার আল্লাহরে মানলে কি হবে? হুদ আলাইহিস সালাম বলে, আল্লাহরে মানলে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। বলে, তোমার আল্লাহর জান্নাতে কি আছে? বলে, আল্লাহর জান্নাতে হুরপুরি আছে, দামি দামি স্বর্ণহর আছে, দামি দামি শরাবের নহর আছে, মধুর নহর আছে, দুধের নহর আছে, দামি দামি বালাখানা আছে। বলে, আমার কোনো কিছুর কমতি নাই, আমিও দুনিয়ার মধ্যে সুন্দর বালাখানা বানাবো। ওই নাফরমান আল্লাহর সাথে পাল্লা দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। দুনিয়ার মধ্যে ওই সাদ্দাত বিশাল বড় বালাখানা বানাইছে। এমন বিশাল বড় বালাখানা, দেশের মধ্যে যত সুন্দরী বেশ্যা নারী আছে এদেরকে ভিতরে ঢুকাইছে হুরপুরি বানাইয়ে। নাউজুবিল্লাহ বলেন। আর যত নাফরমানি কর্মকাণ্ড সব শুরু করে দিয়েছে। নাট্যমঞ্চ বানাইছে, মদ পান করবার জন্য ভার বানাইছে, আনন্দ করে ফুর্তি করে 400 বছর সময় লাগাইয়া জান্নাত বানাইছে। দুনিয়া থেকে সমস্ত হীরা, স্বর্ণ মুদ্রা, জহরত সব জোগাড় করিয়া বিশাল জান্নাত বানাইছে। 40 কিলোমিটার এরিয়া নিয়ে বিশাল বড় জান্নাত বানাইছে। এইবার 400 বছর সময় লাগাইয়া জান্নাত বানাইবার পরে কমপ্লিট হয়ে গেল। জান্নাত উদ্বোধন করবার জন্য জান্নাতে যাবে। বিশাল বড় উটের হাতির পৃষ্ঠে উঠেছে, জান্নাত উদ্বোধন করবার জন্য যাবে। হাজার হাজার বন্ধু বান্ধবদেরকে দাওয়াত দিছে, আসো আজকে জান্নাতের উদ্বোধন করব, তোমাদেরকে ভিতরের নিয়ামত দেখাবো। আমি সাদ্দাত ভিতরে কেমন করে সাজাইছি তোমাদেরকে দেখাবো। উদ্বোধন করবার জন্যে হাতির পৃষ্ঠে সাওয়ার হইয়া হাঁটি হাঁটি পা পা করিয়া জান্নাতের দরজার দিকে যায়। আল্লাহ তাআলা বলে, রে আজরাইল, যা যা নাফরমানটার জানটা কবজ করে নিয়ে আয়। এই জান্নাত উদ্বোধন করবার জন্য সুযোগ তারে দিবি না। আজরাইল চলে এলো ভিক্ষুকের বেশ ধরিয়া। সাদ্দাত বড় অহংকারী বাদশাহ জান্নাত উদ্বোধন করবার জন্য যায়। হঠাৎ করে সামনে একটা ভিক্ষুক এসে দাঁড়াইয়া গেল। এ সাদ্দাত, দাঁড়াও, একটু কথা শোনো। অহংকারী সাদ্দাত বলে, না না, এখন জান্নাত উদ্বোধন করব, কথা শুনবার সময় নাই।
ভিক্ষা লাগবে পরে নিস। ধাক্কা মারিয়া চলিয়া গেল। আর একটু সামনে গেল, আর একটু সামনে যাওয়ার পরে আবার ভিক্ষুকটা ঈশা বলে, ও সাদ্দাত একটু দাঁড়াও, কানে কানে একটু কথা আছে। সাদ্দাত বলে, এখন শুনবার সময় নাই। এবার যখন জান্নাত উদ্বোধন করবার জন্য গেটের সামনে গেল, যাওয়ার পরে ওই ভিক্ষুকটা সামনে দাঁড়াইয়া বলে, সাদ্দাত দাঁড়াও একটু কথা আছে। সাদ্দাত বলে, তিনবার তোরে তাড়াইয়া দিলাম, এখন ভিক্ষা দেওয়ার সময় আমার নাই, যা যা, এখন ভিক্ষা আমি দিতে পারবো না, আর একদিন আসিস, আজকে জান্নাত উদ্বোধন করব। ধাক্কা মারিয়া ভিক্ষুকটারে ফালাইয়া দিল। ভিক্ষুকটা ওইটা বলে, সাদ্দাত দুনিয়ার সাধারণ ভিক্ষুক আমারে মনে করিও না, আমি ভিক্ষা নেওয়ার জন্য তোমার কাছে আসি নাই, আমি আল্লাহর ফেরেশতা মালাকুল মাউত আজরাইল। আর একটা কদম সামনে দিবি না, আর একটা কদম সামনে দিলে খানে তোর লাশ ফালায় দিব। আল্লাহু আকবার বলেন। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकू का काम है। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर जन्नत दो। जग से या रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो। हूर गिल्मा जतने नेमत है तो सबसे बढ़कर नेमत दीदार तो। এবার আজরাইল বলে, রে সাদ্দাত সাবধান সাবধান, একটা কদম সামনে দিবি না নাফরমান, আর একটা কদম সামনে দিলে জান্নাত কবজ করে ফেলবো। এবার আজরাইল যখন তার আসল অস্তিত্ব দেখাইয়া ফেললো, এবার যখন আজরাইল তার গারের মধ্যে যখন গলার মধ্যে চাপ দিয়া ধরলো, এই মুহূর্তে জান্নাত কবজ করে ফেলবে। এইবার সাদ্দাত চোখের পানিগুলো সারিয়া কান্না শুরু করে দিল। আজরাইল ভাই 400 বছর সময় লাগায়া বড় আশা বড় স্বপ্ন নিয়া শখের জান্নাত বানাইলাম। রে আজরাইল ভাই, আজকে আমার উদ্বোধনের সময়, একটু সময় আমার দাও, একটু সময় দিলে জান্নাতটা উদ্বোধন করতে পারি। এবার আজরাইল তার চোখের পানি দেখে মায়া লেগে গেল। আজরাইল বলে, আল্লাহ জান্ত কবজ করবার জন্যই পাঠাইলেন, আর আমিও জান্তার কবজ করব। গো আল্লাহ, একটু সময় কি আপনি দিতে পারেন না? 400 বছর সময় লাগায়া জান্নাতটা বানাইছে। ও আল্লাহ, বিশাল বড় জান্নাত বানাইছে, একটু সময় দিলে ভিতরে ঢুইকা উদ্বোধনটা করতে পারে। আল্লাহ একটু সময় তারে দেন, জান্নাতটা উদ্বোধন করবার সুযোগ তারে দেন। আল্লাহ তাআলা বলে, রে আজরাইল তোর কি মায়া লাগছে? বলে, হ্যাঁ হ্যাঁ। বলে, কেন? বলে, আল্লাহ সে তো এমনিতেই নাফরমান, জাহান্নামে দিবেন, 400 বছর সময় লাগায়া জান্নাত বানাইছে। আল্লাহ ওই জান্নাতের মধ্যে একটু যাইতে চাই উদ্বোধন করবার জন্য, তার এই আশাটা আপনি একটু পূরণ করে দেন না। আল্লাহ তাআলা বলে, না রে আজরাইল না, নারে আজরাইল, তার প্রতি তোর মায়া লাগতে পারে, আমি আল্লাহ তার সম্পর্কে ভালো করে জানি, তুই কিন্তু তার সম্পর্কে ভালো করে জানো না। আল্লাহ তাআলা বলে, আজরাইল তাকে সারা জীবনে আর কারো প্রতি জান কবজ করতে গিয়ে মায়া লাগছিল। বলে, আল্লাহ হ্যাঁ হ্যাঁ, আর একটা বাচ্চার জান কবজ করতে আমার বড় মায়া লাগছিল। বলো, কোন বাচ্চা? আল্লাহ একদিন একটা মা গর্ভবতী মহিলা মানুষের সাথে সমুদ্র পার হইতেছিল, নৌকা ডুবিয়া সবাই মরিয়া যায়, ওই পানির মধ্যে মা বাচ্চা প্রসব করে, ওই মা বাচ্চা প্রসব করিয়া একটা কাঠের মধ্যে তার বাচ্চাটাকে রাখিয়া মা সাঁতরায়। ওই সময় আপনি বলেছিলেন, আজরাইল ওই মায়ের জান্নাত কবজ করে নিয়ে আয়। ও দর মালিক, উত্তাল তরঙ্গমালা আকাশে গর্জন ছিল, ভারী বৃষ্টি ছিল, ওই মুহূর্তে আপনি বলেছেন জান্নাত কবজ করবার জন্য। আমি বলেছিলাম, আল্লাহ এই সমুদ্রের মধ্যে চতুর্দিকে অন্ধকার, আল্লাহ এই বাচ্চার সাহায্য করবার মতো সমুদ্রের মধ্যে কেউ নাই, এই মুহূর্তে যদি তার মায়ের জান্নাত কবজ করিয়া নেয়, গো আল্লাহ এই বাচ্চার দেখাশোনা কে করবে? গো আল্লাহ, এই বাচ্চার জান্নাত খোঁজ কবুল না করলে কি হয় না? ও আজরাইল, তাই নাকি? বলে, হ্যাঁ। আল্লাহ ওই সময় ওই বাচ্চার জানটা আপনি হুকুম করেছেন কবজ করবার জন্য, আমি কবজ করেছিলাম, আমার ভয় মায়া লাগছিল। আল্লাহ তাআলা বলে, আজরাইল ওই যে ওই বাচ্চার মায়ের জানটা কবজ করছিলা, এরপর ওই বাচ্চার খবরটা কি আমার বলো? বলে, আল্লাহ তারপরে আর আমি জানি না। আজরাইল শোনো, ওই বাচ্চাটাকে আমি আল্লাহ তাআলা
বাতাসকে হুকুম দিয়া ধাক্কায়া ধাক্কায়া সমুদ্রের কিনারায় আনিয়া বাঘিনীর দুধ পান করাইয়া বড় করিয়া এই জালেমকে আমি আল্লাহ তাআলা বাদশাহী দিয়েছি, 800 বছর হায়াত দিয়েছি। আর ওই জালেম আমার সাথে পাল্লা দিয়া জান্নাত বানাইছে। রে আজরাইল, তুই তো জানো না ওই বাচ্চাটাই হলো আজকের দুনিয়ার সবচেয়ে বড় জালেম, এই সাদ্দাত। এইবার বল, তার জানটা কবজ করবে কি না, নাকি তারা সময় দিব? আজরাইল এইবার বলেন, না মালিক, না না, এত বড় জালেম কারো সুযোগ দেওয়া যায় না। ও আল্লাহ, আমি বুঝতে পারি না এই জালেমটা সেই শিশুটাই ছিল। যদি সেই শিশুটাই হয়ে থাকে আল্লাহ, আর সুযোগ নাই, এই মুহূর্তেই তার জানটা কবজ করবার আদেশ আমার দিয়ে দেন। আল্লাহ তাআলা বলে, রে আজরাইল, তার জানটা কবজ কর। সাদ্দাত যতই চেষ্টা করেছে, আল্লাহ একটু সুযোগ আমার দেন। আল্লাহ তাআলা সুযোগ মুহূর্তে তার জানটা কবজ করিয়া দুনিয়ার সবচেয়ে অহংকার ক্ষমতাধর বাদশার লাশটা বানাইয়া তার জানটা আজরাইল নিয়ে চলে গেছে। ওই নিতর দেহ পড়ে রয়েছে, দুনিয়ার সম্পদ তারে বাঁচাইতে পারে নাই। ঠিক কিনা? মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে ঘিরি। যদিও শুধু আকাশ পানে পালাও সেতায় লাগায়া সিঁড়ি। যদিও শুধু আকাশ পানে পালাও সেতায় লাগায়া সিঁড়ি। আমাদের আর কয় বছর হায়াত?